যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে আবারও তীব্র বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নাগরিকত্ব ও গ্রিন কার্ড আবেদন যাচাইয়ে আরোপিত স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করেছে ম্যাসাচুসেটস ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট। বিচারক জুলিয়া কোবিক রায় স্পষ্টভাবে বলেন, এই নীতি বৈষম্যমূলক এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও কংগ্রেসের নির্দেশনার পরিপন্থী। 2025 সালের নভেম্বরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন 39টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর সেই দেশগুলোর নাগরিকদের নাগরিকত্ব, গ্রিন কার্ড ও স্থায়ী বসবাসের আবেদন পর্যালোচনাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আরও গুরুতর বিষয় হলো, যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার নতুন নীতি চালু করে, যেখানে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের নাগরিকদের জাতীয়তাকে আবেদন যাচাইয়ের নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এই নীতির বিরুদ্ধে ইরান, হাইতি, ভেনেজুয়েলা, সিরিয়া সহ 20টি দেশের প্রায় 200 জন নাগরিক আদালতে মামলা করেন। তাদের অভিযোগ ছিল এটি সরাসরি বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘন। রায়ে বিচারক কবির 22 জন বাদীর ক্ষেত্রে এই নীতি বাতিল করেন এবং বাকি 200 জনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে কিনা তা নিয়ে পক্ষগুলোকে আলোচনা করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, কোনো প্রশাসনিক নীতি কংগ্রেসের অনুমোদন ছাড়া এমনভাবে অভিবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাদীপক্ষের আইনজীবী এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি স্পষ্ট করে দিয়েছে যে প্রশাসন ইচ্ছামতো অভিবাসন নীতি ব্যবহার করতে পারে না।